আসসালামু আলাইকুম ডাক্তার ভাই, কেমন আছেন? আপনার কমিউনিটি ক্লিনিকে আসলাম। আমি গর্ভবতী। আমাকে কিছু সুষ্ঠু পরামর্শ দেন যাতে আমি উপকৃত হতে পারি। আসসালামু আলাইকুম ডাক্তার ভাই, ভালো আছেন? আপনার কমিউনিটি ক্লিনিকে আসলাম। আমি গর্ভবতী, আমাকে কিছু পরামর্শ দিন যাতে আমি ভালোভাবে চলতে পারি, সুস্থ থাকতে পারি। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপু? আসছেন, ভালোই করছেন। ঠিক আছে, বলেন আপনার নাম কি, মোবাইল নাম্বার, স্বামীর নাম এবং বয়স ও শেষ মাসিকের তারিখ, কবে শেষ মাসিক হয়েছে সেই তারিখটা দয়া করে বলেন। আমার নাম কারিনা, বয়স 25 বছর, শেষ মাসিকের তারিখ 4/5/2024। হ্যাঁ আপা, আপনার কোনো সমস্যা আছে কি না দয়া করে বলেন, আমি সব শুনি এবং তারপরে আপনার সাথে কথা বলি। ডাক্তার ভাই, আমার সমস্যা তো আছে। আমার শরীর খুবই দুর্বল, খেতে পারি না, সাথে বমি হয়, খুবই ক্লান্তি বোধ হয়, খুব অসুবিধা মনে করি। আপু শোনো, এটা সব মেয়েদেরই প্রায় হয় প্রথম অবস্থায়, যেহেতু কেবলে 3 মাস, এই অবস্থায় সবারই বমি হবেই, খাওয়ার প্রতি অরুচি, শরীর দুর্বল থাকে, ভয়ের কিছু নাই। তবে বমি হলেও পাশাপাশি যাহা খাইতে মন যায় তাই অল্প অল্প বারে বারে খাবে। এছাড়াও পানি খাবে, অল্প অল্প ঘন ঘন পানি খাবে। তাতে দেখা যাবে যে শরীরে ডিহাইড্রেশন কম হবে এবং বমির পরিমাণটা কম হবে। ঠিক আছে, ভালোই বললেন। তাহলে আমি আজ আসি। হ্যাঁ আসো, তবে আমি তোমাকে কিছু ওষুধ দিচ্ছি, সাথে ওআরএস, ভিটামিন দিচ্ছি, এগুলো তুমি নিয়মিত খাবে। আর প্রতি মাসে আমার এখানে অবশ্যই আসবে। প্রত্যেকটা মায়ের প্রতি মাসেই এএনসি ভিজিটে আসা প্রয়োজন। যদি তাও না পারো, কমপক্ষেও সিজিতে 4 বার এএনসি ভিজিটে অবশ্যই আসবে। আসসালামু আলাইকুম ডাক্তার ভাই, 1 মাস পরে আসার কথা বলছিলেন, আমি আসছি। এখন বলেন কি করতে হবে। ধন্যবাদ আপু তুমি আসার জন্য। এখন তোমার শরীরের কি অবস্থা সেটা বলো। ডাক্তার ভাই, আগের চেয়ে অনেক ভালো, এখন অল্প অল্প কিছু খেতে পারি, এখন আর অত অসুবিধা হচ্ছে না। শুনে ভালো লাগলো। এখন ধীরে ধীরেও তুমি খেতে পারবে, তবে এই সময় তোমাকে বাড়তি কিছু খাবার খেতে হবে। যেমন প্রতিদিন মাছ, মাংস, দুধ, ডিম থাকবেই, পাশাপাশি ফলমূল, শাকসবজি প্রচুর পরিমাণে খাবে। কারণ তোমার ওজন আজ মেপে রাখলাম, সামনের দিনগুলোতে সামনের মাসে অবশ্যই তোমার ওজন 2 কেজি থেকে 4 কেজি পর্যন্ত বৃদ্ধি পেতে হবে। কারণ তোমার ওজন বৃদ্ধি পেলে তোমার ছেলের ওজন বৃদ্ধি পাবে। এই জন্য তুমি একটু ঘন ঘন খাবার খাবে এবং ঘন ঘন পানি খাবে আর সম্পূর্ণ বিশ্রামে থাকবে। ডাক্তার ভাই, আপনার কথা মতো চলার চেষ্টা করব। আমি তোমাকে আয়রন বড়ি ও ফলিক অ্যাসিড ট্যাবলেট সাথে ওআরএস দিচ্ছি, এগুলো তুমি প্রতিদিন নিয়মিত খাবে এবং আগামী মাসে আবার আসবে। ডাক্তার ভাই, 1 মাস পূর্ণ হয়েছে, আবার এসেছি। বলেন এখন কি করতে হবে আমাকে। আমার শরীর তো এখন আগের চেয়ে বেশ অনেক সুস্থ। হ্যাঁ দেখি তোমার ওজনটা বৃদ্ধি পেয়েছে কিনা। হ্যাঁ, আগের চেয়ে 2 কেজি 500 গ্রাম ওজন বৃদ্ধি পেয়েছে, খুব ভালো হয়েছে। তুমি নিশ্চয়ই ভালো করে তোমার শরীরের যত্ন নিচ্ছ, অবশ্যই যত্ন নেবে। প্রতিদিন আয়রন সমৃদ্ধ খাবার খাবে, পাশাপাশি বাড়তি খাবার যেগুলো বলেছে ওগুলো খাবে, কারণ তোমার ওজনের সাথে তোমার বাচ্চার ওজনের সম্পর্ক রয়েছে। আর তুমি টিটিনাসের ভ্যাকসিনগুলো নিয়মিত নিছো কি না এটা একটু আমাকে বলবে। পাশাপাশি কোনো ভারী কাজ করবে না, দূরে কোথাও ভ্রমণ করবে না, কারণ এতে বাচ্চা অনেক সময় অ্যাবর্শন হয়।
ডাক্তার ভাই, আমি টিটিনাসের ভ্যাকসিন 5টাই কমপ্লিট করেছি। ঠিক আছে, ওষুধগুলো নাও এবং আগামী মাসে আবার আসবে। ডাক্তার ভাই ভালো আছেন? আমি তো বেশ সুস্থ আছি। আপনি আসতে বলছিলেন, 1 মাস পূর্ণ হয়েছে, আবার আসছি। নিয়মিত সিসিতে আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। দেখি তোমার উচ্চ রক্তচাপটা কেমন। বেশ সুন্দর আছে তো, ওজনও বৃদ্ধি পেয়েছে। উচ্চ রক্তচাপ এই জন্য মাপলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ প্রিয়াক্লামশিয়া হওয়ার আগে গর্ভবতী মায়েদের উচ্চ রক্তচাপ বৃদ্ধি পেতে থাকে। এরকম কিছু ঘটলে আমরা উচ্চতর রেফারের মাধ্যমে এই সমস্যা থেকে মায়েদেরকে সতর্ক রাখতে পারি। এই জন্য তোমার উচ্চ রক্তচাপটা প্রতি মাসে আমি চেক করব। পাশাপাশি খাবার দাবার ঠিক মতো আমার পরামর্শ মতো অবশ্যই খাবে। ডাক্তার ভাই, আর কিছু কি বলার আছে? হ্যাঁ আপু, অবশ্যই বলার আছে। দেখো, পেটে বাচ্চা আসলে কিছু মায়েদের খুবই ঝুঁকিপূর্ণ হয়, বিশেষ করে রক্তস্রাব, মাথা ব্যথা, জ্বর, খিঁচুনি বা প্রসবের কোনো বাচ্চার কোনো অংশ বের হয়ে আসা, এরকম বিপদচিহ্ন যদি দেখা যায় তাহলে অবশ্যই দ্রুত আমাদের সাথে অথবা উপজেলা হাসপাতাল বা সদর হাসপাতালের সাথে যোগাযোগ করবে। এই বিষয়গুলো অবশ্যই খুবই সতর্কতার সাথে সবসময় সাথে খেয়াল রাখবে। কেমন? সুন্দর কথা বলেছেন। আপনার কথা আমি অক্ষর অক্ষরে পালন করব। তাহলে আজ আসি। ঠিক আছে, যাও, তবে 1 মাস পর আবার আসবে। হ্যাঁ ডাক্তার ভাই, ভালো আছেন? 1 মাস তো হয়ে গেছে, আবার আসলাম। এখন তোমার শরীর কি অবস্থা? প্রেশার, উচ্চতা, ডায়াবেটিস তো দেখছি, ডায়াবেটিসও ভালো রয়েছে। পাশাপাশি ওজনও সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে। আর কোনো সমস্যা আছে এখানে থাকলে বলো। না ডাক্তার ভাই, আমার শরীর খুবই ভালো আছে, আমার কোনো সমস্যা নাই। আপু, তোমার তো বাচ্চা সামনের মাসে হবে, তো তুমি ডেলিভারি কিভাবে হওয়াতে চাচ্ছ, কোথায় বাচ্চা হওয়াতে চাচ্ছ, এ বিষয়ে তোমার কোনো সিদ্ধান্ত আছে কিনা, থাকলে বলো। ডাক্তার ভাই, আমার বাচ্চা তো আমার বাসাতেই হওয়াতে চাচ্ছি। আমার দাদি অনেক মানুষের বাচ্চা হয়, তো আমার দাদি আমার বাচ্চা হবে, এ ব্যাপারে এরকমই সিদ্ধান্ত নিয়েছে। আপু, এটা তো একটা ভুল সিদ্ধান্ত। এখন তো এইরকম আর দিন নাই, কারণ বাড়ির বাচ্চা হলো অনেক ঝুঁকিপূর্ণ, তারা তো কিছুই বোঝে না। তোমার বাচ্চা বাড়িতেও আনা যাবে না। কমপক্ষে উপজেলা হসপিটাল, সেখানে সকল রকম সুযোগ সুবিধা রয়েছে। এমনকি বর্তমানে সিজারিয়ান অপারেশনও হয়, নর্মাল ডেলিভারি হয়, 24 ঘন্টায় সেবা অব্যাহত রয়েছে। অতএব তোমার বাচ্চাটা অবশ্যই উপজেলা হসপিটালে বা আরও উন্নত কোনো জায়গাতে বাচ্চা হবে, বাড়িতে অবশ্যই বাচ্চা হওয়ানো যাবে না। শুধু তাই না, বাচ্চা হওয়ানোর জন্য তোমাকে প্রস্তুতি হিসেবে একটা গাড়িকে বলে রাখবে। পাশাপাশি টাকা পয়সার প্রয়োজন আছে, সেই টাকা পয়সাগুলো সুন্দরভাবে মজুদ রাখবে। কারণ কখন সময় হয় বলা তো চায় না, এই বিষয়টা অবশ্যই সতর্কতার সাথে মানবে। প্রথম থেকে যেহেতু ডাক্তার ভাই আপনার কথাই শুনে আসছি, সুতরাং আমার ডেলিভারিটা অবশ্যই আমি উপজেলা হসপিটালে হওয়াবো। আর কোনো বিষয় থাকলে বলেন, তাও আমি অনুসরণ করব। দোয়া করি তোমার বাচ্চাটা সুষ্ঠু ও সুন্দরভাবে হোক। আর পাশাপাশি আরেকটা বিষয় হলো, এই বাচ্চা হওয়ার পর 6 মাস পর্যন্ত অবশ্যই তোমার বাচ্চাকে বুকের দুধ খাওয়াবে, বাড়তি কোনো খাবার অবশ্যই দিবে না। আর বাচ্চা হওয়ার পর আবার তুমি এখানে আসবে, 2 মাস তোমাকে আমরা ফলো আপ করবো এবং ওষুধপত্র দেব। তাহলে তুমি সুস্থ থাকবে। তোমার শরীরে যে রক্ত ডেলিভারির সময় যে রক্তক্ষরণ হবে, সেই রক্তটা আমরা ওষুধ দেবো, তাতে পূরণ হবে, তুমি সুস্থ ও সবল অবস্থায় থাকতে পারবে। পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল রাখো, কমিউনিটি ক্লিনিকে এই সেবাটা খুবই জনপ্রিয় সেবা। তোমাদের আশেপাশে কোনো গর্ভবতী থাকলে এখানে পাঠিয়ে দেবে, তাহলে তারাও উপকৃত হবে। তাহলে ডাক্তার ভাই, ভালো থাকেন, দোয়া করি, দোয়া চাই আবার বাচ্চা কাচ্চা ভালোভাবে হলে আপনার সাথে দেখা হবে।
এর আগে আর আসবো না। আল্লাহ হাফেজ।